সুপ্রিয় দর্শক, জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে নিশি, আর আমি আছি কর্মকান্ডা থেকে। কর্মাকান্দা থেকে, অর্থাৎ এটা নেত্রকোনার ভিতরে পড়ছে নাকি? হ্যাঁ, নেত্রকোনা পাড়ায়। ও আচ্ছা। তো যাই হোক আপু, আপনার মূলত ক্যামেরার সামনে কেন আসছেন? আসার উদ্দেশ্য হচ্ছে আমি একজন ভালো মনের মতো মানুষ চাচ্ছি, এই জন্য আসার উদ্দেশ্য। মনের মতো মানুষ বলতে অর্থাৎ আপনি একটা জীবন সঙ্গীর জন্য আসছেন, বিয়ে শাদী করবেন? হ্যাঁ। ও আচ্ছা। তো যাই হোক, আপনার বয়সটা কত চলে আপু? 20। 20 বছর। ও আচ্ছা। তো আপনি যে কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? কেমন? আপনার বয়সটা তো অনেক কম, তো আপনার বয়সটা যদি অনেক বেশি, আমার থেকে একটু বেশি হইলেও সমস্যা নাই। তাতে আপনার হলো অনেকেই আছে আমাদের এখানে লোক দিয়ে থাকে যে বিয়ে শাদী করবে, একটা ওয়াইফ ছিল বা ওয়াইফ মারা গেছে, তাদের বয়সটা 40 পার হয়ে গেছে, এরকম হলে কি আপনার চলবে? হ্যাঁ চলবে, সমস্যা নাই, মন মানসিকটা ভালো হলেই হবে। ও আচ্ছা। মানে তার মনটা ভালো হতে হবে যেন সারা জীবন আপনাকে আগলে রাখে নাকি? সেটাই। আচ্ছা। আপু আপনি কি রোজা আছেন? হ্যাঁ রোজা আছে। ও আচ্ছা, নামাজ কালাম পড়েন তো নাকি? আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, 30টা রোজায় রাখেন? রাখার ইচ্ছা আছে, ও আচ্ছা। দেখি কয়টা রাখতে পারি। তো ইনশাল্লাহ দোয়া করি নামাজ কালাম পড়বেন। মুসলমান অবশ্যই নামাজ কালাম পড়তে হবে এবং রোজা রাখতে হবে। সেটাই। তো যাই হোক, এখন আপু আপনি লেখাপড়া কতটুকু যেন করছেন? এই তো 9 পর্যন্ত। ও আচ্ছা। আপু আপনি 9 পর্যন্ত লেখাপড়া করছেন? ও আচ্ছা। তো আপনার পরিবারে আছে কে কে যেন? আপনার সৎ মা আছে না? হ্যাঁ সৎ মা আর যাবো আর আমি। আপন মাটা মারা গেছে? ও আচ্ছা। তো আপনি যদি কোনো প্রবাসী ভাই আপনাকে নক দেয় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? বা কোনো দেশের ভাই, যে কোনো ভাই যদি নক দেয় তাহলে আপনাকে পাবে কিভাবে? ভাইদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের পাইবেন। ও আচ্ছা, মানে আমাদের নাম্বার দেওয়া থাকলে সেখানে যোগাযোগ করবেন। আপনার ফোন নেই? না ভাই, আমার ফোন নেই। ও আচ্ছা। তো যাই হোক, এখন আপনার জীবনের দুঃখে কষ্টের কিছু কথা দর্শকদের মাঝে তুলে ধরেন। যে আপনি কেন আসছেন, আপনি এখানে যে আসলেন, যে আপনি বিয়ে শাদী করবেন, আপনার পরিবার থেকে কি বিয়ে শাদী দেওয়ার মতো সামর্থ্য নেই? না ভাই, বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। ও মানে যৌতুক লাগে আপনাদের ওইদিকে? আমাদের এদিকে যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। ও মানে এই জন্য মানে যৌতুকদের সামর্থ্য নেই, বা আপনার সৎ মা কি আপনাকে দেখতে পারে না নাকি? না, দেখতে পারে না। ও আচ্ছা, এই জন্যই মূলত আমাদের এখানে আসছেন, তাই তো? তো যাই হোক, এখন আপনি দর্শকদের মাঝে আপনার হলো কেমন বয়সী লাইফ পার্টনার হিসেবে চাচ্ছেন, বা আপনার মনের কিছু কথা দর্শকদের মাঝে তুলে ধরেন। আমার মনে আর কি কথা। তারপরে আছে না যে একটা মানুষের যে আপনি কেমন ছেলে চাচ্ছেন, যে আপনি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন কিনা, বা আপনার স্বামীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কি? সে দূরে রাখে তাহলে আমারও রাখার চেষ্টা আছে। ও আচ্ছা। আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান? এটা ভাই কেমন প্রশ্ন? একটাই তো থাকবে না, এটা ঠিক আছে, কিন্তু অনেকেই আছে দেখা যায় যে অধিক করে ফেলায়। তো যাই অ্যাকচুয়ালি মনের থেকে ভালোবাসে, বা যে ভালো মেয়ে প্রকৃতিও, সে একটা স্বামী বা একটা ছেলের প্রতি আসক্ত থাকে। সেটাই। তো যাই হোক ভাই, মেয়েটার কোনো নাম্বার নেই, মানে ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ আজ ভিডিও কল দিবেন না। ভালো